একটা পুরনো অভ্যেসের মতো, ছাড়তে চাইলেও ছাড়তে চায় না। আগে অন্য একটি ভিডিওতে আমরা মেচেতার বিস্তারিত কারণ, টাইপস এবং সমাধান নিয়ে আলোচনা করেছি। আজকে আরেকটি ছোট ভিডিওতে তাই আমি শুধুমাত্র মেচেতার প্রোডাক্ট রেকমেন্ডেশন এবং লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কয়েকটি কথা বলতে চাই। মেচেতার একমাত্র এবং সবচেয়ে কার্যকরী যদি কোনো চিকিৎসা থেকে থাকে সেটি হচ্ছে সান এবং অন্যান্য লাইট থেকে প্রপার প্রোটেকশন। যদি আপনি এই অভ্যেসটি লং টার্মে বজায় না রাখতে পারেন তবে কিন্তু আপনার মেচেতার সমস্যা কোনোদিনই কমবে না। শুধুমাত্র রোদে বেরোনোর সমস্যা তাই নয়, ঘরের ভেতর জানলা দিয়ে বা কাঁচের ভেতর দিয়ে যেটুকু লাইট আসে এবং আয়না বা মেঝে থেকে যে লাইট রিফ্লেক্টেড হয়ে আমাদের মুখে পড়ে সেগুলি থেকেও কিন্তু মেলাজমা ট্রিগার হতে পারে। এমনকি রান্নাঘরে রান্না করতে গেলে আপনার মুখে যে তাপ লাগে বা অনেকক্ষণ মোবাইল ঘাঁটলে আপনার মুখে যে ব্লু লাইট পড়ে তার থেকেও মেলাজমা ট্রিগার হতে পারে। সেই জন্য সানস্ক্রিন ইউজেজ এবং লাইট প্রোটেকশন মেলাজমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। রোজ সকালবেলা নিয়ম করে সকাল 8টা বা 9টার দিকে একবার, বেলা 12টার দিকে একবার এবং দুপুর 2টো থেকে 3টের দিকে একবার সানস্ক্রিন লাগাতে হবে। প্রত্যেকবার যখন সানস্ক্রিন লাগাবেন অন্তত 2 ফিঙ্গার টিপ ইউনিট সানস্ক্রিন পুরো মুখ এবং গলার জন্য ব্যবহার করবেন। যাদের মেলাজমা আছে তাদের ইউজ করার জন্য কিছু সানস্ক্রিন অপশনস রইল। বাইলুমা সানস্ক্রিন, হিলো কেয়ার 360 পিগমেন্ট সলিউশন ফ্লুইড সানস্ক্রিন এবং ট্রুডার্মা সানস্ক্রিন জেল। এগুলির মধ্যে এক্সট্রা ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্টও দেওয়া আছে। যারা একটু হালকা কভারেজ চান তারা ব্যবহার করতে পারেন টিন্টেড সানস্ক্রিন। এর মধ্যে কিছু স্কিন লাইক পিগমেন্টস দেওয়া আছে যার জন্য স্কিনের ওপর অ্যাপ্লাই করার ফলে এটি হালকা স্কিন লাইক ফিনিশ এবং কভারেজ দেয়, মেলাজমাকে কিছুটা লাইট দেখাতে সাহায্য করে। এক্সাম্পলস হচ্ছে ডার্মাকো 1% হাইলুরনিক অ্যাসিড টিন্টেড সানস্ক্রিন, ডট এন্ড কি স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন এবং রিভেলা টিন্ট সানস্ক্রিন লোশন। যাদের ক্ষেত্রে রিঅ্যাপ্লাই করা একান্তই একটি বড় সমস্যা তারা লং লাস্টিং কিছু স্পেসিফিক সানস্ক্রিন আছে যেগুলি আপনি অ্যাপ্লিকেশনের জন্য বেছে নিতে পারেন। বলা হয় এগুলি একবার অ্যাপ্লাই করলে 6 থেকে 8 ঘন্টা অবধি এদের এফেক্ট থাকে। তবে মনে রাখবেন লং লাস্টিং সানস্ক্রিন ইউজ করার চেয়ে কিন্তু 3 ঘন্টা বাদ রিঅ্যাপ্লাই করা বেশি কার্যকরী। এক্সাম্পল হচ্ছে ডার্মাকো হাইলুরনিক অ্যাসিড লং লাস্টিং সানস্ক্রিন, ডক্টর সেথস সেরামাইড অ্যান্ড ভিটামিন সি লং লাস্টিং সানস্ক্রিন এবং ফটো স্টেবল গোল্ড সানস্ক্রিন। সানস্ক্রিন লাগানোর সঙ্গে সঙ্গে এই ধরনের লাইট প্রোটেকশনের জন্য কিছু লাইফস্টাইল মডিফিকেশনও করা যেতে পারে, যেমন সানস্ক্রিন লাগিয়েও ডাইরেক্টলি রোদে না বেরোনো, ছায়া দিয়ে চলা কিংবা ছাতা, রোদ চশমা ও টুপি ব্যবহার করা। যদি আপনি স্টোভ বা গ্যাসের আগুনে অনেকক্ষণ রান্না করেন তবে পাশে একটি স্ট্যান্ডিং ফ্যান ইউজ করতে পারেন যাতে তাপটি আপনার মুখের দিকে ডাইরেক্টলি না আসে। ডেইলি ডায়েটে রাখুন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া বিভিন্ন ধরনের ফলমূল ও সবজি, যেমন লেবু, টমেটো, কমলা লেবু বা আমলকি। ফেস ওয়াশ ও ময়েশ্চারাইজার নিয়ে মেলাজমাতে সেরকম একটা চাপাচাপি নেই। আপনার স্কিন টাইপ এবং কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার ফেস ওয়াশ এবং ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন। স্কিন যদি খুব ড্রাই বা সেন্সিটিভ না হয় তবে ইউজ করতে পারেন ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্ট দেওয়া ফেস ওয়াশ, যেমন এথিগ্লো ফেস ওয়াশ, বাইলুমা অ্যাডভান্স ব্রাইটেনিং ফেস ওয়াশ বা দ্য ডার্মাকো 1% কোজিক অ্যাসিড ফেস ওয়াশ। মেলাজমাতে অনেক সময় স্কিন ব্যারিয়ারেরও ডিফেক্ট হয় যার জন্য খুব বেশি স্ট্রং প্রোডাক্ট ইউজ করলে স্কিনে ইরিটেশন হয়। এসব ক্ষেত্রে ময়েশ্চারাইজারের মধ্যে বেছে নিতে পারেন ব্যারিয়ার রিপেয়ার ময়েশ্চারাইজার সেরামাইডস দেওয়া। এক্সাম্পল নোভোলজি ব্যারিয়ার রিপেয়ার বুস্টার ক্রিম, ফর্মুলা আরএক্স ব্যারিয়ার রিলিফ ক্রিম ও ব্যারিয়ার প্লাস ক্রিম এবং ফিক্সডার্মা ডিউরাভে সেরামাইড ময়েশ্চারাইজার। এবার আসছি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট নিয়ে 2-4টি কথায়। ডাক্তারের পরামর্শ ছাড়া মুখের ত্বকে কখনোই স্টেরয়েড ব্যবহার করবেন না। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসদের মধ্যে সবচেয়ে ভালো এফিকেসি হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, আলফা আরবিউটিন এবং অ্যাজেলিক অ্যাসিডের। কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশনস রইল। ডক্টর শেডস অশ্বগন্ধা অ্যান্ড আলফা আরবিউটিন মেলাজমা সিরাম ক্রিম, ডিকনস্ট্রাক্ট পিগমেন্টেশন কন্ট্রোল সিরাম এবং দ্য ডার্মাকো 2% কোজিক অ্যাসিড ক্রিম।
ভিটামিন সি সিরাম বা ক্রিম শুধু শুধু ব্যবহার করে লাভ নেই, কারণ এটি পিগমেন্টেশন পুরোপুরি দূর করতে পারে না। তবে আপনি যদি এই আগে মেনশন কোনো প্রোডাক্ট ইউজ করছেন, তবে তার সাথে ভিটামিন সি প্রোডাক্ট অ্যাড করলে এগুলির এফিকেসি বাড়তে পারে এবং এক্সট্রা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাকশনও পেতে পারেন। এছাড়া মেলাজমার সমস্যার জন্য স্পেসিফিক্যালি ইউজ করতে পারেন ট্রানেক্সামিক অ্যাসিড দেওয়া প্রোডাক্ট। ট্রানেক্সামিক অ্যাসিড শুধু দিলে সাধারণত পুরোপুরি কাজ হয় না, তবে অ্যাজ মেনশন বিফোর অন্যান্য লাইটেনিং ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে ট্রানেক্সামিক অ্যাসিড কম্বিনেশনে ব্যবহার করলে এগুলির এফিকেসি ও কার্যকারিতা বেড়ে যায়। ট্রানেক্সামিক অ্যাসিডের সঙ্গে কম্বিনেশনে কিছু প্রোডাক্টের এক্সাম্পল হচ্ছে ফক্সটেল র্যাপিড স্পট রিডাকশন ড্রপস, ফিক্সডার্মা স্কারফিক্স টিএক্স ফেস সিরাম। শুধুমাত্র এই প্রোডাক্টগুলি দিয়ে কিন্তু মেলাজমা পুরোপুরি দূর করা সম্ভব না, তবে যদি এগুলি ইউজ করেন তাহলে মেলাজমা বাড়ার থেকে আটকানো যেতে পারে এবং হয়তো কিছুটা পিগমেন্টেশন রিডাকশনও হতে পারে। পুরোপুরি মেলাজমা ট্রিট করার জন্য অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রং মেডিসিন ব্যবহার করতে হবে। মনে রাখবেন, মেলাজমাতে শুধু প্রোডাক্ট দিয়ে সাধারণত পুরো ক্লিয়ারেন্স আসেও না, একটা জায়গায় গিয়ে আটকে যায়। তখন আপনি আরও ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন ধরনের স্কিন প্রসিডিওর্স করাতে পারেন। মেলাজমাতে সবচেয়ে বেশি লাভ হয় কেমিক্যাল পিলিং করিয়ে। গ্লাইকলিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড জাতীয় কেমিক্যালস দিয়ে পিলিং করা যেতে পারে। এই ধরনের কেমিক্যাল পিলিং অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ক্লিনিকে ডাক্তারের আন্ডারে করবেন। সাধারণত 3 থেকে 4 সপ্তাহ গ্যাপে 4 থেকে 6টি সেশন অন্তত রেকমেন্ডেড ভালো রেসপন্স পাওয়ার জন্য। অনেকে মেলাজমাতে লেজার ট্রিটমেন্ট করতে আগ্রহী হন, কিন্তু লেজার যদি মেলাজমাতে সঠিকভাবে এবং সঠিক সময়ে না করা হয়, তাহলে লেজার করলে অনেক সময় মেলাজমার সমস্যা বেড়েও যেতে পারে। তাই সাধারণত লেজার মেলাজমাতে লাস্ট ট্রিটমেন্ট অপশন হিসেবে রাখা হয়। আপনার মেলাজমাতে লেজার করলে কতটা লাভ হবে বা আদৌ লাভ হবে কিনা সেটি আপনার ডার্মাটোলজিস্টকে দেখিয়ে তবেই জানতে পারবেন। মনে রাখবেন, এত কিছু ট্রিটমেন্ট করার পরেও কিন্তু মেলাজমা পুরোপুরি নাও যেতে পারে। বেশিরভাগ সময় হালকা হালকা দাগ এর পরেও থেকে যায় এবং এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট ও ট্রিটমেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে বারবার চেঞ্জ করে ইউজ করা হয়। প্রয়োজনে পরবর্তীকালে আরও কেমিক্যাল পিল বা লেজারও করা যেতে পারে। ট্রিটমেন্ট করে মেলাজমা অনেকটা কমার পরেও যদি সান প্রোটেকশন, লাইট প্রোটেকশন ঠিকভাবে মেনটেন না করেন, তবে কিন্তু মেলাজমা আবার পুরোদমে ফেরত চলে আসতে পারে। তাই মেনটেনেন্স মেলাজমার চিকিৎসার একটি অতি প্রয়োজনীয় পার্ট। আপনার মেলাজমা কতটা সিভিয়ার, কত দিন ধরে আছে, বাড়ছে কিনা এবং আগে কি ট্রিটমেন্ট করিয়েছেন, এই সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আপনার ইন্ডিভিজুয়াল একটি ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করা দরকার। এই ট্রিটমেন্ট প্ল্যানটিও রেসপন্স দেখার পরে চেঞ্জ করা যেতে পারে, যেহেতু মেলাজমা একটি আনপ্রেডিক্টেবল ডিজিজ। তাই অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে ভালো করে চিকিৎসা করাবেন। মনে রাখবেন, মেলাজমা কিন্তু হোম রেমেডিজে অনেক সময় বেড়ে যেতে পারে। সেই জন্য বাড়িতে লেবুর রস বা টক দই জাতীয় স্ট্রং প্রোডাক্ট দিয়ে এক্সপেরিমেন্ট না করাই ভালো। ইউনিমেড মেডিকেল সেন্টার সুচিকিৎসা ও সেবা প্রত্যয় নিয়ে ইউনিমেড আছে আপনাদের পাশে।